টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে? কুল, নবী তুমি বলে দাও, মা আনফাকতুম মিন খায়রিন, সর্বপ্রথম টাকা পয়সা তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। কার পিছনে? বাপের ভাত দেয় না, মার ওষুধ কেনার পয়সা দেয় না, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে, উনি আবার ভালো জামাই হয়েছে। ছি 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 ছি। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আর আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। একটা ছোট্ট উদাহরণ দিই। আমার শ্বশুর লোককে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আমার শাশুড়ি লোককে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? পেটে ধরে ভুল করেছি। কেন? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখালো, শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোনো কালকে দেখলো না, আঁচল ঢাকা দিয়ে নিয়ে রাখলো, সেই মাকে তুমি কার মাধ্যমে, কি কারণে তুমি সেই বাম্মাকে কাঁদালে? সেই বাম্মার তোমার দিকে এই ভালোবাসার নজরে তাকায় না? শুনে নিন, 75 বছরের বুড়ো বাপটা যদি 50 বছরের ছেলেকে একবার আব্বা বলে ডাকে, মনে রাখবেন 75 বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা হলো আল্লাহর রহমতের আরশে আজিমের ডাক। বাস্তব কথা বললাম, কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, অতি বাস্তব কথা। এই কোরআনে আছে আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আর এই কোরআনে আছে বাপ আর মায়ের সেবা যত্নের কথা আছে 16 জায়গায়। কত কত 16টা জায়গায় শুধু আল্লাহ বলেছেন বাম্মার সেবা যত্ন করো। তুমি বাম্মার সেবা যত্ন করো নাই। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, এখন আমি কি করব? আল্লাহর নবী বললেন, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে। এক নাম্বার, তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে, যেন তোমার মাকে আল্লাহ পাক জনমের মতো ক্ষমা করে দেয়। 2 নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, তোমার মা যেন কবরে শুয়ে শুয়ে সওয়াব পায়। আর একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বাপও নেই মাও নেই, দুজনেই অন্ধকার নীরব নগরে চলে গেছেন। আল্লাহর নবী বললেন, তুমি কি করবে শুনে নাও। মান যারা কবরা আবাওয়াইহি আও মাগদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। মাসে যদি 4টে শুক্রবার হয়, বছরে 4 12 48, 8 বার যান আপনি। আবার শবে বরাতের রাতে শুধু বাপের কবরের ধারে যান, তো আপনি তো এইরকম সন্তান। তা আপনি মনে রাখবেন, আপনি মরে গেলে আপনার ছেলে আপনার কবরের ধারে যাবে, আশা করলেন কি করে? আপনি আপনার বাপের নামে দান খয়রাত করেননি, আপনি আপনার বাপের কবর জিয়ারত করেননি, আর আপনি মরে গেলে আপনার ছেলে আপনার নামে দান খয়রাত করবে, আপনি এই আশা করলেন কোন লজ্জায়? বিবেককে প্রশ্ন করুন। হজে যাবেন? হজে দেখুন, হজে যাওয়ার একটা সুন্দর কথা বলি, মনে পড়েছে, বলেছিলাম না একটা কথা আপনাদের, শুনে নিন। হজে না গিয়ে হজ কবুল হয়েছে, বলবো, শুনে নিন। লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। কি বললাম? জোরে বলুন। আব্দুল্লাহ ইবনে মুবারক। শুনে নিন, এই মা বোনেরা ভালো করে শুনে নিন। লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। সেই জামানায়, ওনার জামানায় উনি ছিলেন সবথেকে বড় আলেম আর বড় আল্লাহওয়ালা মানুষ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি হজে যাবেন, ওনার বন্ধু হজে যাবেন, 2 বন্ধু একসঙ্গে হজে যাবেন। এমত অবস্থায় করেছেন কি, সব কমপ্লিট, হজে যাবেন। কয়েকদিন আগের ঘটনা, ওনার ছোট ছেলেটা বাড়ি আসছেন কাঁদতে কাঁদতে।
উনি ছেলেকে জিজ্ঞাসা করছে, আব্বা তুমি কাঁদো কেন? বাচ্চা ছেলেটি বলছে, আব্বা গ্রামে একটা লোক বাড়িতে গোস্ত রান্না করে খাচ্ছে, আমি তার বাড়িতে গিয়ে একটু গোস্ত চাইলাম, আমাকে দিল না, আমাকে রাগ করে ভৎসনা করে তাড়িয়ে দিল, তাই কাঁদছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মনে করলেন, না জানি হয়তো লোকটার সঙ্গে আমার কোনো দুশমনি ছিল, লোকটা আমার প্রতি কোনো রাগ আছে, সেজন্য রাগটা আমার প্রতি তুলতে না পেরে আমার বাচ্চার প্রতি তুলেছে। যাই, হজে যাওয়ার আগে তার কাছে একটু ক্ষমা চেয়ে আসি। ছেলেটার হাতটা ধরে লোকটার বাড়িতে গেছে, দরজা বন্ধ, বালা নাড়া দিয়েছে। লোকটা ভেতর থেকে দরজা খুললো, খুলেই দেখছে জামানার সব থেকে বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক আমার দরে হাজির। আসসালামু আলাইকুম হুজুর, আসুন আসুন আসুন, ভেতরে আসুন। বলছে, না বাবা আমি ভেতরে যাব না বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। বলছে, কি হুজুর বলুন। এই বাচ্চাটা আমার বাচ্চা তুমি জানো? বলছে, জি হুজুর জানি তো, আপনার বাচ্চা জানি আমি। তুমি বাড়িতে আজকে গোস্ত রান্না করে খাচ্ছ? জি হুজুর, গোস্ত রান্না করে বাচ্চাদের নিয়ে খাচ্ছি। তা আমার এই বাচ্চাটা তোমার কাছে একটু গোস্ত চেয়েছিল? বলছে, জি। তা বাবা তুমি তাকে গোস্ত না দিয়ে ভৎসনা করে একটু রাগ করেছো? বলছে, জি হুজুর। কেন বাবা, একটা বাচ্চা ছেলেকে একটু গোস্ত দিলে কি ক্ষতি ছিল? তখন লোকটা মাথাটা হেঁট করে, মাথাটা যখন তুলেছে না, দুটো চোখ থেকে অঝর নয়নে পানি ঝরছে। তো বলছে, বাবা কাঁদছো কেন? লোকটা কাঁদতে কাঁদতে বলছে, হুজুর আজ 3 দিন হলো আমার বাড়িতে রান্না হয়নি, চুলো জ্বলে না, আমার বাচ্চারা সব অনাহারে আছে। আজ সকালবেলা কাজে গিয়েছিলাম, দুপুর হয়ে গেছে, কোনো কাজ পাইনি, কিছু পয়সা ইনকাম হয়নি। বাড়িতে আসার সময় ভাবছি কলিজার টুকরা বাচ্চাগুলোর মুখের পানে আমি, মুখের সামনে আমি কিভাবে দাঁড়াবো? আমি একটা বাপ হয়ে বাড়িতে আসার পথে রাস্তার ধারে দেখি একটা মরা প্রাণী, মরা হালাল প্রাণী, মরা হালাল প্রাণী পড়ে আছে। আমি চারিদিকে দেখলাম, কাউকে দেখতে পাইনি। ছুরি দিয়ে ওই মরা হালাল প্রাণীর গোশত কেটে নিলাম, কেটে নিয়ে বাড়িতে এসে রান্না করে খাচ্ছি। মরা হালাল প্রাণীর গোশত আমার জন্য হালাল, কিন্তু আপনার বাচ্চার জন্য হারাম। কিছু বুঝতে পারছেন? আয়াতটা দি, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামান ইত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। আল্লাহ বলছে, সহজ কথা বলছি, মদ, এই শুকরের মাংস, রক্ত, মৃত, আল্লাহ ছাড়া অন্যের নামে যেটা উৎসর্গ হয়েছে, এই 4টে বস্তু তোমাদের জন্য হারাম। তবে এমন একটা জায়গায় গিয়েছো, এমন পরিস্থিতির মধ্যে পড়েছো যেখানে ওইটা ছাড়া তোমার কোনো উপায় নেই, তখন তুমি খাবে, আমি আল্লাহ কোনো গোনা লিখবো না। তো হুজুর আমি তো একজন অসহায়, আমার কিছু নেই, তাই আমি মরা হালাল প্রাণীর গোশত কেটে নিয়ে রান্না করে খাচ্ছিলাম, এমন অবস্থায় দেখি আপনার বাচ্চাটা আমার ধরে এসে হাজির। এখন আমি চিন্তা করলাম, এই মরা হালাল প্রাণীর গোশত আমার জন্য হালাল, আমার বাচ্চাদের জন্য হালাল, আপনি তো হাজি মানুষ, হজ করতে যাবেন, আপনার জন্য, আপনার বাচ্চার জন্য তো হারাম। আমি জেনে শুনে কি করে হুজুর এই হারাম গোশত আপনার বাচ্চার জন্য হারাম, এটা কি করে দিতে পারি আপনার বাচ্চাকে বলুন? তো হুজুর আপনার বাচ্চাকে এই মরা প্রাণীর গোশত না দিয়ে যদি বড় অপরাধ করে থাকি, আল্লাহর রাস্তায় আপনি আমায় মাফ করে দিন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঝরঝর করে কাঁদছে, চোখটা মুছে নিয়ে বলছে, বাবা দাঁড়াও আমি আসছি, তুমি দাঁড়াও আমি আসছি। সোজা বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে হজে যাওয়ার সমস্ত টাকাগুলো নিয়ে লোকটাকে দিয়ে বললেন, বাবা আমি এবছর হজে যাব ভেবেছিলাম, এই হজে যাওয়ার টাকাগুলো বাবা আমি তোমাকে সব দিয়ে দিলাম, তুমি ছেলে মেয়েকে নিয়ে খাও, ব্যবসা বাণিজ্য করো, আমার জন্য একটু দোয়া করো। উনি এবছর হজে গেলেন না, ওনার বন্ধু হজে চলে গেছেন, ওনার বন্ধু হজ থেকে বাড়ি ফিরেছেন, বাড়ি ফিরে সোজা আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়িতে এসেছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়িতে এসে সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বন্ধু আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করছে, বন্ধু আপনি হজ থেকে কবে ফিরলেন?
মানে আব্দুল্লাহ ইবনে মুবারককে বলছে আপনি হজ থেকে কবে ফিরলেন? তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলছে বন্ধু কিছু মনে করবেন না, আমি এবছর তো হজে যাইনি, আমার হজের টাকাটা একটা গরিব লোককে দান করে দিয়েছি ভাই, এবছর হজে যেতে পারিনি। তখন বন্ধু বলছে ভাই আমার সঙ্গে কেন মিথ্যা কথা বলছেন ভাই আমার? বলছে আল্লাহর কসম করে বলছে আমি হজে যাইনি। তখন ওই বন্ধু কাঁদতে কাঁদতে বলছে আল্লাহর কসম করে বলছি আমি হজে গিয়ে যখন কাবা শরীফ তওয়াফ করছি আমি দেখতে পাচ্ছি নিজে চোখে আমার আগে আগে আপনি কাবা শরীফ তওয়াফ করছেন। শুধু তাই নয়, আমি দূর থেকে দেখতে পাচ্ছি যখন আপনি হজরে আসওয়াদে চুমা দিচ্ছেন, আমি দূর থেকে দেখতে পাচ্ছি আমার আগে আগে আপনিও চুমা দিয়ে ফিরছেন। রাসূলের রওজা মুবারকে যখন গিয়ে সালাম দিচ্ছি আমি দূর থেকে দেখতে পাচ্ছি আপনি আমার আগে আগে সালাম দিয়ে বেরিয়ে যাচ্ছেন। কপাল খারাপ আপনার সঙ্গে ওখানে দেখা হলো না, তাই এসে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। এই কথা শোনার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। ওই রাতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন, গভীর রাতে স্বপ্ন দেখছেন। একজন ব্যক্তি বলছেন হে আব্দুল্লাহ ইবনে মুবারক, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি এই বছর হজে না গিয়ে হজের টাকাটা একজন গরীবকে দান করার কারণে আল্লাহ তোমার হজকে কবুল করে নিয়েছে। কি ভাবলেন? আর আপনি হজে গেছেন লোকের মেরে, লোকের জমি জায়গা মেরে, লোককে কাঁদিয়ে দু নম্বরি করে হজে গেছেন। ফালতু কথা দেখা বাবার হাজি, ছি ওকে হাজি বলতে ঘৃণা লাগে। রাগ করবেন না বাবা, আমি এই জন্য আপনাদেরকে কথাগুলো বললাম, হয়তো আপনারা ওজোর ঢুকেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সৈয়দ সাহেব হুজুর কিবলা, সৈয়দ সাহেব হুজুর কিবলা, সৈয়দ সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। যাক আলহামদুলিল্লাহ, উস্তাদুল আসাদিস আল্লামা হুজুর এসে গেছেন, এখনই স্টেজে আসবেন। তবে হুজুরের আসার আগ পর্যন্ত বাবা আমি দু চারটা আলোচনা করি, হুজুর এসে গেলে ইনশাআল্লাহ ছেড়ে দেবো। বাপেরা, বহু আলেমের উস্তাদ, বহু বক্তার উস্তাদ, কি ভাবছেন? এজন্য ও চলে আমার বাপেরা, এজন্য আপনাদেরকে বলি, এতক্ষণ আপনাদেরকে আলোচনা করছিলাম কি কোরআনের পরিচয় দিচ্ছিলাম, তাই তো নাকি? আরে ভাই বলুন না, কোরআন যার উপরে নাযিল হয়ে যায় তার নাম কি? আমাদের নবী আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিচয়টা কি? আগে আপনাদের বলে নি, নবী হতে গেলে কটা শর্ত বলেছিলাম, ভুলে গেছে? আল্লাহর পরিচয় কটা বলেছিলাম, নবীদের পরিচয় কটা বলেছিলাম? তিনটে। কি কি? এক নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। দুই নাম্বার যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে আল্লাহ পাক 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল মাজিদ। 1000 মুজিজা কটা জানেন? 3-4টা তো খুব বেশি হলে 20টা বলতে পারবেন, তার বেশি পারবেন না। খুব বেশি হলে 50টা। চলো এখন আমাদের নবীর পরিচয়টা একটু জেনে নিন। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কোন বংশে? কুরাইশ। কার নাম কুরাইশ? তবে পরিচয়টা আপনাদের দেব, সুবহানাল্লাহটা জোরে বলতে হবে, পারবেন তো? হ্যাঁ চলুন। কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে।
নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো জনে করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না, শুধু আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকুই জানেন। আগেই বলেছিলাম ভালোবাসা ভালো লাগা দুটো এক নয়। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, পরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়ব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। নবীর সবথেকে যে সন্তানটা বেশি দিন বেঁচে ছিলেন, পুত্র সন্তান, 17 মাস 14 দিন। 17 মাস 14 দিন। নবীর জন্ম ইংরেজি তারিখটা কত বললাম? 29 আগস্ট। কত কত? 29 আগস্ট নবীর জন্ম, সোমবার। আর নবীর আকিকা হয়েছিল 5 সেপ্টেম্বর। নবীর আকিকা হয়েছিল 5 সেপ্টেম্বর। 7 দিনের মাথায় নবীজির আকিকা করা হয়েছিল, মনে রাখবেন এগুলো। এবার আসছি নবীর 4টে কন্যা সন্তান। বড় মেয়েটার নাম হলো যায়েনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ দিয়েছিলেন। ঠিক না বেঠিক? চলুন এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিন। কোন ছেলেকে জামাই করবেন? আমার মা বোনরা ভালো করে শুনে নিন। কোন ছেলেকে জামাই করবেন? যাই তাই ছেলেকে জামাই করতে যাবেন না। আর কোন মেয়েকে বৌমা করবেন? যাই তাই মেয়েকে বৌমা করতে যাবেন না। খালি সাদা চামড়া দেখে ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কোন ছেলেকে জামাই করবেন? কমসে কম যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন। কটা কটা কটা? 2টো। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। আগে ছেলেদেরটা শুনে নিন। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ কাকে বলে? বক্তব্যের শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম, মনে পড়ছে না? ভুলে গেছেন? 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে খবর নিয়ে দেখবেন। আপনি তো খালি মেয়ে দেখতে গেলে, ছেলের বিয়ে দিতে গেলে মেয়ের চরিত্রটা কেমন দেখেন, মেয়ের মা কেমন, মেয়ের বাপ কেমন, মেয়ে কটা প্রেম করেছে, আর ছেলের বাপ যে কি নষ্ট করেছে এটা দেখেন না কেন? ছেলের বাপের চরিত্র দেখেন না কেন? ছেলের মায়ের চরিত্র দেখেন না কেন? ছেলের চরিত্র দেখেন না কেন? বাস্তব কথাই বললাম। চলুন 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবেন না, ফেসে যাবেন। ছেলেটা পরিশ্রম করে কিনা খবর নেবেন। এবার আসছি কোন মেয়েকে বৌমা করবেন? যাই তাই মেয়েকে বৌমা করবেন না। আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা ভুল বুঝবেন না। যে মেয়ের মধ্যে কটা গুণ বলেছি? বলো। কোথায় আছে? কোরআন। চলো কটা গুণ? মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকার। 28 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 5 নম্বর আয়াত।
এক নাম্বার দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন, দুই নাম্বার দেখবেন মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন, তিন নাম্বার খুব ইম্পর্টেন্ট কি জানেন, খনিতা তিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দুধ থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দুধ থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার যত বড় পীর সাহেব মজুমলি সাহেবের মেয়ে হোক আর মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হোক আর যত শিক্ষিতা মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেটা? বেশিরভাগ মেয়েদের বেশিরভাগ সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে। ঠিক না বেটি? যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তালাক। ঠিক না বেটি? যে মেয়ে ছেলে দেখবেন, এই মা বোনরা রাগ করো না, মা বাস্তবটাই বলছি, যে মেয়ে ছেলে দেখবেন বিয়ের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাম্মার কথায় উঠে বসে, ওই মেয়ের সংসার হলো জাহান্নাম। বাস্তব কথা বলে যাচ্ছি। ছেলেরা তার শ্বশুর শাশুড়িকে জানা ভক্তি করে, তার চারানা যদি মেয়েরা ওদের শ্বশুর শাশুড়ির করত সংসারটা জান্নাত হয়ে যেত। ঠিক না ঠিক? বাস্তব কথা বলে গেল। মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। আরে কথা বলুন না, দুটো। এক নাম্বার কে জানেন? সতীন। কি বললাম? সতীন হলো মেয়েদের চরম শত্রু। কিরকম শত্রু দেখুন, মা বোনদের বুদ্ধি দেখুন, মা বোনদের বুদ্ধি, মা বোন দেখে যাও না, মা বুদ্ধি দেখুন, মেয়েদের বুদ্ধি কিরকম। স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো। বুঝতে পারলেন? স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল। মেয়েদের আরেকটা শত্রুর নাম বলছি, শুনুন, একদম বাস্তব কথা বলছি বাবা, হয়তো সাময়িক শুনতে একটু হাসি লাগবে, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা। মেয়েদের আরেকটা শত্রুর নাম শুনুন, ননদ। ননদ বোঝে? হুজুর ননদ। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, বোনেদেরকে যখন ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন, বউকে না যাইনে দেওয়াটাই হলো উত্তম। আর এখানে অনেকে আছে বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলিজা ফেটে যাবে। আচ্ছা কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না বলুন? অবশ্যই বইয়ের অনুমতি নিতে হবে, অবশ্যই নিতে হবে আপনাদের বইয়ের অনুমতি। কেন নেবেন বলবো? মনে আছে আপনাদের বাসর রাতে ফুলসজ্জার ঘরে গভীর রাতে একা একা বইয়ের ঘরে যখন ঢুকেছিলেন, মনে মনে কি বলেছিলেন? 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম, তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না, তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়া থাকি হাড়োয়া থানায় বধূ নির্যাতনে কেস দিয়া বাপ আর মাকে জেল খাটাইয়া লকাবে ঠুকাইয়া আমারে পেটাই দেবে। আমাদের হুজুর হাসছে দেখে, আরে ওই বাচ্চাগুলো হাসতেছে, ওরাও বুঝতে পারছে, আরে বললে হবে সব কি নরমালের বাচ্চা, সব সিজারের বাচ্চা, বহুত চাচা। চলেন বাবাজি, রাগ করবেন না বাপ, বাস্তব কথা বললাম, কথাটা শুনতে হয়তো হাসি লাগলো, বাড়িতে গিয়ে ভাববেন। আল্লাহর নবী একদিন, শুনে নিন, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বললেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণী? 4 শ্রেণীর মেয়ে ছেলে। কে কে?
মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ। নবীজি বললেন তোমরা কি করে বুঝবে এই চার শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী? মারাত্মক প্রশ্ন। মা বোনেরা শুনে নিন, সাহাবীরা পুরো চুপ। জান্নাতি না জাহান্নামী বলবো কি করে, সম্ভব? আল্লাহর নবী বললেন যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে। কটা? আমার মা বোনেরা শুনে নিন, রাসূলুল্লাহ বললেন যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ওই মেয়ে ছেলে হবে জাহান্নামী। আজকে শুনে যান, বাড়িতে গিয়ে দেখবেন আপনার মা, বোন, মেয়ে, বউ চারজনের মধ্যে এই 6টার একটা আছে কিনা। যদি থাকে বুঝে নেবেন আমার মা যত তাহাজ্জুদ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী। আমি বলি নবীজির কথাটা আমি আপনাদের কাছে মাতৃভাষায় তুলে ধরছি, ট্রান্সলেটরের কাজ করছি। 1 নাম্বার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, যখন তোমরা দেখবে যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, ওই নারী হলো জাহান্নামী। অনেক মা বোন আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, কিন্তু স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। এটা আপনার মায়ের মধ্যে এই অভ্যাস থাকতে পারে, মেয়ের মধ্যে, বউয়ের মধ্যে, বোনের মধ্যে থাকতে পারে। যতই হোক না কেন, যতই কাই করুক না কেন, আপনার মা, বোন, মেয়ে, বউ এই অভ্যাসে যদি থাকে জাহান্নামী। রাসূলুল্লাহ বললেন ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলবে। 2 নাম্বার নবীজি বললেন ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বারে নবী বললেন ওই নারী নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে জাহান্নামে যাবে যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। অনেক মেয়ে ছেলের স্বামী বিদেশে গেছে বা কলকাতায় কাজে গেছে, মেয়ে বউ করছে কি অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত। 4 নাম্বার নবীজি বললেন ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে নামাজ পড়ে, রোজা রেখে। যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। কি ভাবছেন? এই ধরনের মেয়েদের বয়স হলো 45, 50, 55, 60, 70, 75। 50 বছরের বুড়িটা 55 বছরের স্বামীর পাশে আর ঘুমায় না। বুড়ি কি করে জানেন? বুড়োর শরীর খারাপ, হার্টের রোগী, সুগারের রোগী, প্রেসারের রোগী, স্ট্রোক রোগী, কখনো মরে কখনো বাঁচে খবর নেই। বুড়ি করে কি জানেন? ছোট ছেলের ঘরে ঘুমায়, খাটের উপরে ঘুমায়, নাতিটাকে নিয়ে ঘুমায়, তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ টানে। ওর কোরআন তেলাওয়াত তাসবিহ কিছুই কবুল করবে না আল্লাহ, স্বামী যদি নারাজ থাকে। একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। হে পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। হে পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক, সুন্নাহ মোতাবেক জীবন যাপন করো। হে পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। হে পুরুষ, পেটে ধরা মাকে খুশি করো। একজন পুরুষ যদি 4 জনকে খুশি করতে পারে সে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। হে নারী, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। কোরআন মোতাবেক জীবন যাপন করো। কোরআনে নারীর যেভাবে পোশাক পরতে বলা হয়েছে সেইভাবে পোশাক তুমি নারী পরো। মেয়েদের 5 রকম পোশাক পরা হারাম। কিতাবুল লিবাসের হাদিস গুলো আমার বাবার কথা নয়। কে বলবে, কে শুনবে? ওয়াজ শোনার লোকের অভাব। এখন কি হয়েছে জানেন? এখন ওয়াজ হয় দুটো, ওয়াজের অ্যাটেনশন হয় দুটো কারণে, দূর আর সুর। কি বললাম? দূর আর সুর। এখানে যদি একটা বক্তার নাম লিখে দিতেন, যাই তাই বক্তার নাম লিখে দিয়ে খালি পাশে লিখে দিতেন
মিশর। কি বললাম মিশর কি আফ্রিকা? সে দেখা যাচ্ছে আফ্রিকায় ছাগল চড়ায়, আলেম নয়, ছাগল চড়ায়। ওই আফ্রিকা নাম শুনেছেন? প্যান্ডেল ভর্তি, দূর। আর একটা কি বলুন বলুন, সুর। এই দূর আর সুরের দিকে না তাকিয়ে কোরআন হাদিস সুন্নাহর মোতাবেক ইজমা কিয়াসের দিকে ফিরে আসা। আমার বাপের আসেন কটা গুণ হলো? যা এদিকে ও কোরআন দান করলেন নাকি? আলহামদুলিল্লাহ, কোরআন শরীফ, তাই তো? আল্লাহ কবুল করুক। যাক, এতক্ষণ একজন মানুষ একটা কোরআন আল্লাহ মাদ্রাসা, নবীর মাদ্রাসায় দিয়েছে। এজন্য আমি বলি, বাবা কোরআনের মাহফিল দেন, হাদিসের মাহফিল দেন। ওয়াজ যাইতাই করা যাবে না। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাফের 45 নম্বর আয়াত। নবী মানুষকে উপদেশ দান করে বিল কুরআন, কোরআনের মাধ্যমে। যাইতাই ওয়াজ করা যাবে না। বাবা কি ভাবছেন আপনি? কোরআনে অন্য জায়গায় বলা হয় যে কিভাবে মানুষকে ওয়াজ করে হিদায়াতের বাণী বলবে, দাওয়াত দেবে মানুষকে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। 14 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ বলে দিলেন। বাবা এজন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, আলেমের ওয়াজ শুনুন। অনুরোধ করে বলে যাচ্ছি, চলো। তাহলে এক নাম্বার কি বললাম বাবা? যে নারী স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, মা বোনরা ভালো করে শুনে নিন। 2 নাম্বার, যে নারী স্বামীর দুর্নাম বদনাম করে। 3 নাম্বার, যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়া লিপ্ত হয়, জেনায় লিপ্ত হয়। 4 নাম্বার, যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত খায়। 5 নাম্বার, 4 নাম্বার হলো নাকি বাপ? 4 নাম্বার হলো তো নাকি? 5 নাম্বার হবে এখন, তাই তো? খুব ইম্পর্টেন্ট 5 নাম্বারটা, খুব ইম্পর্টেন্ট। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নবী বললেন, ওই নারীর প্রতি আল্লাহর গজব। ও নারী নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাহান্নামে যাবে। যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবার খারাপ, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মা বোন আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে, কিন্তু স্বামীর বাম্মাকে দেখতে পারে না। আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, খবরদার জীবনে এই কাজ কোনোদিন করবেন না। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন নিজের বাপ ভাই এলে গুরুত্ব খুব বেশি পায়, স্বামীর বাপ ভাইয়ের প্রতি কোনো গুরুত্ব থাকে না। আল্লাহ রাসূল বললেন, ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। 6 নাম্বার হলো, ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি পার পেয়ে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। ঠিক না বেটা? আল্লাহ রাসূল বলেছেন, খবরদার নারী, তোমরা কোনোদিন তোমার স্বামীকে এই কথা বলতে যেও না, কারণ জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত। আপনাকে পৃথিবীতে আনার আগে 50,000 বছর আগে আল্লাহ পাক তাকদীর লিখেছিলেন। আপনি তাকদীরে যে ছেলেটাকে স্বামী রূপে গ্রহণ করেছেন, ওই ছেলেটাই আপনার স্বামী হয়েছে।